যুদ্ধ থামার আশায় যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছিল ফিলিস্তিন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বুধবার ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন শিশু ও ৩ জন সাংবাদিক রয়েছেন। ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতিকে উপেক্ষা করে ইসরায়েল আবারও গাজায় হামলা চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক আল জাজিরাকে বলেন, গতকাল যাদের গাড়িতে হামলা চালানো হয়েছে এবং যারা নিহত হয়েছেন তারা সবাই ফটো সাংবাদিক ছিলেন। তারা গাজার জন্য মিশরের ত্রাণ কার্যক্রম তদারকির সংস্থা ইজিপশিয়ান কমিটি ফর গাজা রিলিফ এর হয়ে কাজ করতেন। নিহত ৩ ফটো সাংবাদিক হলেন আনাস গোনাইম, আব্দুল রাউফ শাহ ও মোহাম্মদ কেশতা। সহকর্মী ও চিকিৎসক কর্মকর্তাদের বরাতে আল জাজিরা জানায়, মধ্য গাজার নেতজারিম করিডোরের কাছে মাঠ পর্যায়ে পরিস্থিতির তথ্য সংগ্রহ করছিলেন তারা। এই সময় ইসরায়েল তাদের ওপর হামলা চালায়। গাজায় থাকা আল জাজিরার প্রতিনিধি দল জানিয়েছে, ওই হামলায় চতুর্থ আরেক ব্যক্তি নিহত হয়েছেন। কমিটির মুখপাত্র মোহাম্মদ মানসুর বলেন, সাংবাদিকেরা বাস্তুচ্যুতদের জন্য তৈরি নতুন একটি আশ্রয় শিবিরের ছবি তুলছিলেন। ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ওই হামলা হয়েছে। যে গাড়িতে হামলা হয়েছে সেটি যে মিশরীয় কমিটির মালিকানাধীন তা ইসরায়েলি বাহিনীর জানা ছিল। ইসরায়েল দাবি করেছে, ইসরায়েলি বাহিনীর মধ্য গাজায় একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, গাড়ির যাত্রীরা সেনাবাহিনীর তথ্য সংগ্রহের জন্য একটি ড্রোন ব্যবহার করছিলেন। মধ্য গাজায় পৃথক আরেকটি হামলা হয়। একই পরিবারের ৩ সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন শিশুও রয়েছে। এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে ১৩ বছর বয়সী এক কিশোরীকে গুলি করে হত্যা করেছেন ইসরায়েলি সেনারা। ইউনিসের পাশে পৃথক আরেকটি হামলায় ৩২ বছর বয়সী এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, ১০ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পর গাজায় অন্তত ৪৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েল এখনও গাজায় খাদ্য, চিকিৎসা সহায়তা ও আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে। ত্রাণ প্রবেশে এই সীমাবদ্ধতার কারণে ঠান্ডা আবহাওয়ার মধ্যে গাজায় প্রায় ২২ লাখ মানুষ চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। নুসরাত শৈলী, চ্যানেল আই।